नमस्कार बंधुरा रूपास लाइफस्टाइले आपनादेर स्वागत जानाई। आज के आमी माछेर माथा दिए एकटा रेसिपि करे देखाच्छि। एइजोन्नो माछेर माथागुलोके आमी भेजे निয়েছি। एटाके आजके आमी टुकरो करब ना, भेंगे नेब ना, एरकमई थाकबे माछेर माथागुलो। एकटा माथाके आर्धेक करे भेंगे निয়েছে। आर लागबे आलू, जेटाके आमी एरकम भावे केटे जलेर मध्ये भिजिए रेखेछि भालो करे धुए। पेঁয়াজ कुचि करे निয়েছি, टमेटो कुचि, और एखाने मशलार मध्य लागबे आदा रसुन काँचा लंका और गोटा जिरे। कड़ाइয়ের मध्य तेलटा आमार गरम हये गेছে। এই তেলের মধ্যেই আমি মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছিলাম। এটা দিয়ে আমি আজকে মাছের মাথা দিয়ে কালিয়া করে দেখাচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তিনটে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটু এটাকে ভেজে নিচ্ছি। এবার আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে আমার পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি কালারের জন্য দিলাম। এবার আমি এর মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এতে কালারটাও ভালো আসবে আর টেস্টের ব্যালেন্সটাও হয়, ভালো লাগে খেতে। এইবার আমি বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরে। মশলাটা দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি।
জলটা একটু বেশি দিলাম, কেন আমার আলুটা সেদ্ধ হবে। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে আমি সামান্য একটু ফুটিয়ে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আজকে আমার ধনেপাতা নেই বলে আমি দিতে পারলাম না, আপনাদের যদি থাকে এর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। মাছের মাথাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এইবার আমি এর ওপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমার বাড়িতে বানানো গরম মশলা, এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে কালিয়াটা আমার হয়ে গেছে, ঠিক এরকম হয়েছে দেখতে। এটা খেতে খুব ভালো লাগবে। আমি যেই রকম ভাবে করলাম সেই রকম ভাবে একবার করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।